কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে না আটা না ময়দা সুজি চালের গুঁড়ো সব বাদ দিয়ে এইভাবে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, খেয়ে মন খুশি হয়ে যাবে। আর যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে একবার হলেও জিজ্ঞাসা করবে কি দিয়ে বানানো বা কি দিয়ে তৈরি। এত মজার এই পিঠাটা একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর স্বাদে, এতটা সফট, এতটা খেতে ভালো, একদম নরম তুপতুপ করছে, দারুণ খেতে হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার নরম তুলতুলে একটা পিঠা রেসিপি। কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই খুব তাড়াতাড়ি পিঠে বানানো হয়ে যায়, খেতে তো ভীষণ ভালো লাগে। চলুন তাহলে খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে একটা পুর বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া। নারকেলটা আমি খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে নারকেল কোড়াটা। বাটির মধ্যে নারকেল কোড়াটা ঢেলে নিলাম। তারপরে এখানে নিয়েছি কাজু, আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেব গুঁড়ো দুধ, এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। 2 চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো চিনিটাও 2 চামচ ব্যবহার করব। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, এটা আমি অল্প অল্প করে দেব কারণ পুরটা ঝুরঝুরে ভাব হবে। খুব ভালোভাবে পুরটা আমি মাখিয়ে নিয়েছি। পুরটা তো রেডি হয়ে গেল। পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি স্লাইস ব্রেড। এই ব্রেড দিয়ে আমি পিঠাটা বানাবো। এবার এখান থেকে একটা করে ব্রেড নেব, চারিপাশের যে ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে চারিপাশটা কেটে বাদ দিয়ে দেবো। একটা কাটা হয়ে গেছে, চারিপাশটা খুব ভালোভাবে প্রত্যেকটা একইভাবে কেটে নেব। সবগুলোই কাটা হয়ে গেছে। এবার এখানে একটা বেলন নিয়েছি, এখান থেকে একটা করে স্লাইস নেব, এভাবে একটু চাপ দিয়ে বেলে নেব। এবার এভাবে একটু চাপ দিয়ে বেলে নিলাম। একইভাবে সবগুলো বেলে নেব। এই যে বেলে নিয়েছি, এই রুটির উপরে পুর নেব, এভাবে দিয়ে দেবো। চারিপাশটা জল লাগিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে চারিপাশটা বন্ধ করে নিতে হবে চেপে চেপে।
কত সুন্দর রেডি হয়ে গেল। সব রেডি করে নিয়েছি। কিছুটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। পিঠে ভাজার তেল ছিল, সেই তেলেই আর অল্প তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু পাউরুটির পিঠা, সেই জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। পিঠাগুলো আমি একটা গর্ত বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। একটা চিনির সিরাপ বানাবো। এখানে নিয়েছি একটা ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, আর হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা একটা সিরা তৈরি করে নেব পাতলা। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। যেই বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটি মেপেই জল দিয়ে দিচ্ছি। এক বাটি জল দিয়েছি, আর এক বাটি দিয়ে দিলাম। হাফ বাটি চিনির জন্য 2 বাটি জল দিয়েছি। একটা পাতলা সিরা বানিয়ে নেব। চিনির সিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর ফোটানোর দরকার নেই। কোনো রকম একতার দুতার করার কোনো রকম দরকার নেই। এবার চিনির সিরাটা পিঠার মধ্যে ঢেলে দেবো। এবার পিঠার মধ্যে চিনির সিরাটা দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো একটু সরিয়ে সরিয়ে রেখেছি, যাতে চিনির সিরাটা ভালোভাবে পিঠার মধ্যে ঢুকতে পারে। সব সিরাটা দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ঢাকা দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। ফিরে এসেছি, পিঠেটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন চিনির সিরাটা একদম টেনে নিয়েছি। পিঠেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।